আমার বলিতে কিছুই আমার বলিতে কিছুই নাই সকলে তোমারি দান
কথা বললে দাদা একটু আসেন, আসলে আসলে বোধ হয় পাতালেতে ছিল রাবণ পুত্র মহিরাবণ। হনুমান যে মহিরাবণকে করেছেন নিধন। সেই মহিরাবণের চতুষ্পার্শ্বে পাত্র মিত্রগণ বসা রয়েছেন যখন, আর একজন ভগ্নদূতকে ডেকে ডেকে বলেছে, ভগ্নদূত অতি সত্বর মহারাজের নিকট পুত্রের মৃত্যু সংবাদ নিয়ে যাও। আর ভগ্নদূত করেছে কেমন, ধীরে ধীরে মহারাজ বলছে, সুখ সানন্দে এই কি ছিল আমার কপালে, একে একে সকলে আমায় ছেড়ে চলে যাচ্ছে। এক লক্ষ পুত্র ছিল আমার, সোয়া লক্ষ নাতি, একজন না রাখলে না বংশে দিতে পারতি। আমার সোনা লঙ্কা দিয়ে কি হবে, এই রাজত্ব দিয়ে কি হবে?
তবে আমার এই বীরত্ব দেখা যায়। কেউ তো থাকছে না, সকলেই আমায় ছেড়ে চলে যাচ্ছে। একে একে যে সোনার লঙ্কা শূন্য হয়ে যাচ্ছে। ওরে সুখসাবা, আমার লঙ্কা শূন্য।
বস্তু এই জগতে আর কিছুই নেই। রাধে যে পিতা মাতা সন্তান হারা হয়েছে, একমাত্র তিনি বুঝতে পারেন এই জগতে সন্তান হারা যাতনা, সন্তান হারা ব্যথা বেদনা কত ভারী বস্তু। এই দিনে এই জগতে এই দুঃখ, এই ব্যথা, এই যন্ত্রণা কেউ বুঝবার মতো না। সন্তান হারা ব্যথা যেমন পিতা মাতা বুঝে, তেমনি করে প্রতিটা সন্তানেরও পিতা মাতা হারানোর যে ব্যথা, ওই ব্যথা অনেক কঠিন। কেননা এই জগতে পিতা মাতার মতো এমন সম্পদ আর কোনো কিছু এই জগতে। পিতা মাতা এমনই ধন, যে ধন কোনো অর্থ দিয়ে ক্রয় করা যায় না, যে ধন কোনো অর্থের বিনিময় হয় না, সে ধন হচ্ছে মাতা পিতা এই জগতে। আর রাবণ আজ পুত্র হারা হয়ে পাগল বলছে, জানিস আমি কেমন করে এই পুত্র হারা যাতনা করে বেড়াবো। সকলে আমাকে বলে রাবণ মায়ার কান্না। রাবণ হয়েছে মায়ার কান্নাকাটি করা, কিন্তু কেউ আমার অন্তরের কথা, কেউ আমার এই হৃদয়ের কথা এই জগতে বুঝতে চাইছে না। আমি কাঁদি রে সারণ, আমি কখন কাঁদি, কখন জানি, যখন আমার প্রতিটা সন্তানকে নিজ হস্তে সাজিয়ে গুছিয়ে তারপর রণস্থলে পাঠিয়ে তখন আমি কাঁদি। কেন জানিস? তখন কেঁদে কেঁদে বলি, হে দয়াময় দয়াল হরে, তুমি তোমার ধন দিয়েছিলে আমাকে, যতদিন বলেছিল করেছি আমি লালন পালন, আমার তোমার ধন আমি তোমাকেই দিয়ে দিয়েছি। তখন আমি কাঁদি, আমার কাঁদি কখন জানিস? যখন রণস্থল থেকে প্রতিটা সন্তানের মৃত্যুর সংবাদ আমার এই কর্ণকুহরে আসে, তখন আমি কেঁদে থাকি। কেন জানিস? এই বলে যে, হে দয়াময় দয়াল হরে, তুমি তো আমার সন্তানদের তোমার শ্রীচরণে ঠাঁই দিয়েছ, কবে এই রাক্ষস রাবণকে, এই অহংকারী রাবণকে তোমার শ্রীচরণ তলে ঠাঁই দিবে? সেদিন আমি কেঁদে থাকি। আমার তো আর যন্ত্রণা সহ্য হচ্ছে না। তুমি কোথায় দয়াল হরে? কবে হবে আমার এই রাক্ষস জনম? সকলে জানে আমি মায়ের কান্নাকাটি করি, কিন্তু নারী জানিস, যেদিন হতে ওই মায়াবিনী মানবী সীতাকে হরণ করে এনেছে আমার লঙ্কারি ধর, সেদিন হতে সোনার লঙ্কা পুরি পুরি হয়ে গেল সার খা। আজ আমি করিব কেমন? ওই অসুখ বনে যে মানবী সীতাকে নিধন করে আমি আমার পুত্র সুন্দরা করিব নিবারণ। এই বলে রাজা দশানন দারুণ একটি অস্থি স্কন্ধে করে
অসুখ বলে দিকে করেছেন গমন। অন্তঃপুর থেকে শুনতে পায় রানী মন্দাধরী তখন ছুটে এসে মহারাজকে জড়িয়ে ধরে বলেছে, মহারাজ হ্যাঁ এই দাঁড়ো শীত বন্দী করে কোথায় করেছেন গমন? রাজা দশানন বলেছে, রানী তুমি শ্রবণ করনি? তুমি কি এখনো জাননি রানী? পাতালিতে ছিল আমাদের পুত্র মহিরাবণ, আর হনুমান যে ওই মহিরাবণকে করে এসেছে নিধন আবার আসছে আমাদের এই লঙ্কা ভবন। আজ আমি করিব কেমন? ওই মানবী সীতাকে নিধন করে আমি আমার পুত্র সুখ জ্বালা করিব নিবারণ সেজন্য অসুখ বনে করেছি। ব্রহ্মণ রানী মন্দাদরী কর জুড়ে মিনতি করে বলেছি, মহারাজ হ্যাঁ বলি তব ঠাই যাকে বলছেন মায়াবী মানবী সীতা, তিনি তো মায়াবিনী নন, মানবীয় নন। তিনি হয়েছেন পূর্ণ ব্রহ্ম রামের পূর্ণ লক্ষ্মী সীতা পূর্ণ লক্ষ্মী সীতা। তাকে আপনি মায়াবী মানবী বলে ডাকছেন। রাবণ রাজা বলেছে, রানী তুমি বলছো রাম হয়েছে পূর্ণ ব্রহ্ম ব্রহ্ম আর সীতা হয়েছে পূর্ণ লক্ষ্মী যদি রাম পূর্ণ ব্রহ্ম হতো, হ্যাঁ সীতা যদি পূর্ণ লক্ষ্মী হতো, তাহলে রাম কেন এই ধরাধামে মানব রূপে জন্মগ্রহণ করেছে? সে কথা শ্রবণ করে রানী মন্দাদরী বলেছে, মহারাজ শোনো দিয়ে মান, রাম যে কেন এই ধরাতলে এসেছেন বলছি এখন। ওই মানব নয়, ধরির কথা শ্রবণ করে এবার রাজা দশরথ বলেছে, রানী রানী তুমি বলেছ রাম হয়েছে পূর্ণ ব্রহ্ম পূর্ণ ব্রহ্ম, সীতা হয়েছে পূর্ণ পূর্ণ লক্ষ্মী। লক্ষ্মী এসেছেন ধরাতে হ্যাঁ। পাপীদের করিতে বিনাশ আর সৎ ব্যক্তিদের করিতে উদ্ধার। হ্যাঁ কিন্তু রাম কিভাবে পূর্ণ ব্রহ্ম হলেন, সীতা কিভাবে পূর্ণ লক্ষ্মী হলেন, তা কি তুমি বলতে পারবে? না, আমি অত কিছু জানি না। রাজা দশরথ জিজ্ঞাসা করেছে রানীকে, রাম যে পূর্ণ ব্রহ্ম কিভাবে হলো, সীতাই বা পূর্ণ লক্ষ্মী কিভাবে হলো, তুমি কি তাহা বলতে পারবে? রানী মন্দাদরী বলেছে, মহারাজ হ্যাঁ। আমি শুধুমাত্র জানি রাম হয়েছে পূর্ণ ব্রহ্ম সীতা হয়েছে পূর্ণ লক্ষ্মী, এর বেশি কিছু আমি জানি না। রাবণ বলছে, তাহলে রানী আমি বলছি তুমি শ্রবণ করো। বলেছে, ত্রিকোণ বিশিষ্ট সীতা, বিন্দু রূপে স্বয়ং হরি, আকারে লক্ষণ পক্তা,
মকারে বরস্ততা বিসর্গতে শত্রুঘ্ন চৈব রাম রূপ প্রকৃতিতা ত্রিকুণ বিশিষ্ট সীতা। আমার মা জানকী সীতা দেবী আকৃতি আকার ত্রিকুণ আকার, ত্রিকুণ আকৃতি হয়েছে সীতা দেবী আকার, ত্রিকুণ বিশিষ্ট হয়েছে সীতা। ত্রিকুণ আকৃতি বিশিষ্ট আমাদের একটি বাংলা অক্ষর আছে, আছে না? ত্রিকুণ আকার আমরা বলে থাকি ছোট ভ, তাই না? ত্রিকুণ আকৃতি বিন্দু রূপে স্বয়ং হরি, বয়ের নিচে বিন্দু দিয়ে দিলে হয়ে যায় র, ওই বিন্দু রূপে স্বয়ং হরি। আকারে লক্ষণ পক্তা, রয়ের ডানে আকার সব চিহ্নটি দিলে হয়ে যায় রা। আকারে লক্ষণ পক্তা, রায়ের ডানে ম অক্ষরটি দিলে হয় রাম। মকারে বরস্ততা, ময়ের ডানে বিসর্গ চিহ্নটি দিলে হয় রাম। সংস্কৃত বিসর্গতে শত্রুঘ্ন চৈব রাম রূপ প্রকৃতিতা, অর্থাৎ ত্রিকুণ বিশিষ্ট সীতা, বিন্দু রূপে স্বয়ং হরি, আকারে লক্ষণ পক্তা, মকারে বরস্ততা, বিসর্গতে শত্রুঘ্ন চৈব রাম রূপ প্রকৃতিতা। বলি তোমার কাছে ওই রাম শব্দের মধ্যে এক বিষ্ণু চতুর্থ অংশে বিরাজিত আছে। তাহলে ওই রাম নাম কোথায় ছিল? ছিল গোলকে গোপনে, এনেছেন কে? এই ভগবান ভোলানাথ। ভোলানাথ যিনি ভুলে গিয়েছেন, কিসের কথা ভুলে গিয়েছেন? হরিণ নামের জন্য, কৃষ্ণ নামের জন্য, রাম নামের জন্য তিনি ভুলে গিয়েছেন এই জগতের সংসার ধর্মের কথা ভুলে গিয়েছেন। সেজন্য তার নাম হয়েছে ভোলানাথ। আর আমরা সংসারের জন্য হরিণ নাম, কৃষ্ণ নামই ভুলে গিয়েছি। শুধু আমার আমার, আমার ভারী, আমার ঘর, আমার জায়গা সম্পত্তি, আমার স্বামী, আমার স্ত্রী, আমার সন্তান, শুধু আমার আমার। আর যে ভোলানাথ এখনো সাধনা করিয়াছেন, ভজন করতে আছেন, সেই রাম নামের ভজন, কৃষ্ণ নামের ভজন, সেই রাম নাম ছিল গোলককে গোপনে এনেছেন ভগবান ভোলানাথে এই জগতে জীবের মুক্তির জন্য। যে রাম নামেতে উদ্ধার হয়েছিল পাপিষ্ঠ রত্নাকর দস্যু। তাই করেছে কেমন? বলেছে রানী, এভাবে হয়েছে রাম পূর্ণ ব্রহ্ম, আর সীতা হয়েছে পূর্ণ লক্ষ্মী। এই রাম শব্দের মধ্যেই এক বিষ্ণু চতুর্থ অংশে বিরাজিত আছেন। তখন শঙ্খ চক্র গদা পদ্ম বনমালী ধারী এই রূপে ছিলেন ভগবান শ্রী হরি। অর্থাৎ রাম লক্ষণ বড় শত্রুঘ্ন, এই চারটি অংশ এই রাম শব্দের মধ্যে বিরাজিত আছেন পূর্ণ লক্ষ্মী সহ। এভাবে হয়েছে রাম পূর্ণ ব্রহ্ম। বলছে রানী, তুমি তো এখন বলতে পারো আমি সকল কিছু জেনেও কেন পূর্ণ ব্রহ্ম রামের পূর্ণ লক্ষ্মী সীতাকে হরণ করেছি। আর রানী, তুমি তো জানো না আমি পূর্বে এমন ছিলাম। আমি ছিলাম নারায়ণের ধার রক্ষক, নাম ছিল জয় বিজয়। আমরা ছিলাম দুটি ভাই, তার রক্ষা করতে এসেছিলেন একদিন চতুষ্কোণ মণি ব্রাহ্মণ। চারজন মণি ঠাকুর এসেছিলেন কেন? নারায়ণের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য। সেদিন আমার বারণ ছিল আমাদের নারায়ণের সঙ্গে দেখা করতে কাউকে না দেওয়া। আমরা তাই এতে ক্রোধান্বিত হয়ে ওই চতুষ্কোণ মণি ঠাকুররা অভিসম্পাত করেছিল যে তোদের জন্ম যেন হয় রাক্ষসের। যখন তাদেরকে নারায়ণের সঙ্গে সাক্ষাৎ করতে হয় এই অপরাধ। এরপরে করেছে কেমন? ওই জয় বিজয় ছুটে চলেছে নারায়ণের নিকটে, যে সকল কিছু খুলেও যখন বলেছে, নারায়ণ বলেছে অগমনী ঠাকুরগণ, যেহেতু জয় বিজয়, যেহেতু তোমাদের উপর অভিসম্পাত বর্ষিত হয়ে গিয়েছে, মণি ঠাকুরদের অভিসম্পাত খণ্ডাবার মতো ক্ষমতা আমারও নেই। তবে শুনো, তোমাদের উদ্ধারের আমি ব্যবস্থা করে দিয়ে দিতে পারি।
তোমরা যদি উদ্ধার হতে চাও তোমাদের দুটি পথ আছে, একটি হয়েছে শত্রুভাবে আর একটি আছে মিত্রভাবে। যদি শত্রুভাবে উদ্ধার হও তাহলে 3 জনম লাগবে, আর মিত্রভাবে উদ্ধার হলে 7ম জনম লাগবে। সেদিন বলেছিলাম প্রভু হে 7ম জনম তোমার শ্রী চরণ হারা হয়ে আমি থাকতে চাই না, তাই আমরা শত্রুভাবেই তোমার সঙ্গে ওই অভিসম্পাদ থেকে মুক্ত হতে চাই, অর্থাৎ তোমার চরণ তলে আমাদের উদ্ধার হতে চাই। সেজন্যই রাবণ এই ত্রেতা যুগে রাম এসেছেন, সত্য যুগের হরি ত্রেতাতে এসেছেন ধনুর্ধারী, ওই তাদের উদ্ধারণের জন্য এই জগৎ সংসার। তাই করেছে কেমন বলেছে, তখন আমি ছিলাম সেই নারায়ণের দ্বার রক্ষক, কর্ম দোষে রাক্ষস কুলে হয়েছে আমার জন্ম, তাই এই জন্ম থেকে উদ্ধার হবার জন্য আমি জেনেও পূর্ণ ব্রহ্ম নামের পূর্ণ লক্ষ্মী সীতাকে হরণ করেছি। তুমি শ্রবণ করো, আমি সাদাকে সাদাকে হরেছি, আমি সাদাকে বলতে পারো আমি রাত্র নিশিকালে অসুখ বনে কেন ছুটে যাই? জানো রানী, যখনই আমার মনে পড়ে ও সীতানন্দী তরি ব্যতীত, ওই সীতানন্দী তরি ব্যতীত আমার এই রাক্ষস জনম হবে না উত্তর, তখনই আমি পাগলের ন্যায় ছুটে যাই অসুখ বনে রাত্র নিশিকালে। কেন? যাতে কেউ না দেখে। ভজনটা দেখো, আমরা জানি রাবণ হয়েছে অসুর রাক্ষস, কিন্তু তিনি হয়েছেন পরম বৈষ্ণব। একাকী মনে ছুটে যায় নিশি রাত্রে অসুর বনে মা জানকী। কেন? মায়ের কৃপা পাওয়ার জন্য। মা যদি কৃপা না করে তাহলে তো স্বয়ং হরি আসবে না। আগে শক্তির সাধনা, চরণ তলে পতিত হয়ে
উদ্ধার করবি এই জনম থেকে? কবে আমার এই রাক্ষস জনম থেকে উদ্ধার করবি মা? দেমা মুক্তি, আমার মুক্তি দেব। কবে আসবে আমার সেই আরাধ্য দেবতা? কবে রামচরণ তলে এই দেহ বিসর্জন দিব মা? এই তো সাধনা, এই তো আরাধনা। আরে দে আমাকে ওই সুযোগ, দে আমাকে ওই চরণের স্থান। একদিন যেতে যেতে একদিন ঠাকুরা লক্ষণ ভাবি মনে মন আজ পাহারা দেব জানকীর লক্ষণ পাহারা দিতে গিয়ে দেখিবারে রাবণের অবস্থা দেখে সেদিন লক্ষণ অভিভূত হয়ে হায়রে, এই জগতে বুঝেছিলাম আমি হচ্ছি রামের ভাই লক্ষণ। জগতে মনে হয় আমার চেয়ে বড় ভক্ত রামের। আজ আমি কোন রাবণকে দেখছি? আমরা সবাই জানি রাবণ হয়েছে রাক্ষস, পশু, মায়াময় রাবণ। কিন্তু আজ কোন রাবণ? রাবণকে দেখে তো মনে হয় না লক্ষণকে দেখে ফেলেছে রাবণ রাজা। যখন দেখে ফেলেছে রাবণ বলছে অনন্ত ঠাকুর, তুমি আমায় যা দেখেছ কখনই প্রকাশ করো না। লক্ষণ বলছে রাবণ রাজা, জানো আমি জেনেছিলাম এই জগতে আমার মতো এমন ভক্ত নামে আর কেউ নেই। আজ দেখলেন আমার চেয়ে অনেক বড় ভক্ত আছে এই জগতে। তোমার মতো এমন রাম ভক্ত আমি আর দেখি। এই হইছে সেই রাবণ যিনি নিজের বংশ উদ্ধারের জন্য নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, নিজের ভ্রাতাগণকে ত্যাগ করেছেন। কেন? আমার বংশ উদ্ধার হতে হবে, আমার জন্ম থেকে উদ্ধার হতে হবে। ভাই বিভীষণের সঙ্গে হয়েছে বড় আলোচনা। বিভীষণকে রাজ্য থেকে বের করে দিয়েছে, রামের পাশে দাঁড়াচ্ছে। কিন্তু উদ্দেশ্য একটি ছিল, ভগবানের চরণ সেবা পাওয়ার জন্য। কবে আমায় খাই দিবে ভগবান তার চরণ তলে? বলছে রানী, সকলেই জানে আমি রাবণ, অসুর রাক্ষস মায়াময়। আমার আসল রূপ কেউ জানে। জানো যেদিন হতে ওই মায়াবীর মানবী সীতাকে হরণ করে এনেছি, সেদিন হতে আমার সোনা লঙ্কা তাই আজ আমি এই দানস্যি নিয়ে ওই মানবী সীতাকে নিধন করে আমি আমার পুত্র সুজ্বালা করি নিবারণ। এই বলে রাজা দর্শনন করেছে। কেমন? সারথী পবনকে দেখে দেখে বলেছে তখন, ওই সারথী পবন, অষ্ট চাকা রথখানা শীঘ্র করে করা হয় সাজা। শীঘ্র করে করা হয়েছে। রাজা আজ্ঞা পেয়ে সারথী কোন কর্ম করেছে? মনের আনন্দে রথখানা সাজাইতে লাগলো। ও সাজা সাজা সারথী পবন। Yeah.
পতাকায় সজ্জিত হয়ে যখন রথে বাড়ি দিলেন, ঠিক তখনই রাবণ রাজা কতগুলো অমঙ্গল দর্শন করিতেছেন। শকুনি মারে পাখার বাড়ি, গিদিনি করে রাও, তার মাঝে দেখা দিয়েছে সার সার আয়স্ত সিঁদুরের ফোঁটা, হয়ে গেল কালা, পথের মাঝে ভার ভাঙে, কাঁদিছে গোয়ালা, আকাশেতে মেঘ নেই, ঘন ঘন রাও, রথের দরজা ভেঙে উল্টা চলে ভাও। যখন এ সকল অমঙ্গল দেখেছেন, হ্যাঁ, রাজা দশানন বলেছে, ওরে সুখসারণ, কারণ আমি রণস্থলে করেছি গমন, করিতে রন, এ সকল অমঙ্গল, তার বা কি কারণ রে? এ সকল অমঙ্গল কিসেরও কারণ। যখন জিজ্ঞাসা করেছে, সুখসারণ বলেছে, মহারাজ, মহারাজ, আমি দেখেছি আপনি যতবার যখনই রণস্থলে করেছেন গমন, ততবারই দেবী অভয়ার স্তুতি করে, দেবী অভয়ার পূজা অর্চনা করে তারপর করেছেন। আজ মনে হচ্ছে আপনি দেবী অভয়ার স্তুতি করে আসেন নাই, সেজন্য সকল অমঙ্গল দেখার একমাত্র কারণ। রাজা দশনন বলেছে, এই যে সারণ, রথ নিয়ে করো গমন, আর রথের মধ্যে বসে আমি দেবী অভয় স্তুতি করবো এখন। এই বলে রথ নিয়ে যখন সারথি পবন করেছে গমন, আর রথের মধ্যে বসে দেবী অভয়ার স্তুতি করেছে।
এসে দিয়েছেন রাজা দশানন আহা, এসে দেখিবারে পায় আর রণস্থল যে শূন্য পড়ে রয়েছে। তাই দেখা যায়। জিজ্ঞাসা করে চলে সারণ কারণ রণস্থলে এসেছি পরিপেরণ শূন্য পড়ে রয়েছে। তার বা কি কারণ? পাবলিসিটি করছিলি না রে? এই বেটা কিসের পাবলিসিটি? নিমন্ত্রণ আর কি কথা? তাই তো বলেছে এই যে মহারাজ হ্যাঁ সঙ্গে তো জয় ঘন্টা এনেছেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা জয় ঘন্টাতে করুণ ধ্বনি আরম্ভ হ্যাঁ। আর সেই ধ্বনি শুনতে পেয়ে অবশ্যই আসিবে। শত্রুপক্ষ তখন যখন জয় ঘন্টাতে করছেন আরম্ভন ধ্বনি সে ধ্বনি শুনতে পেয়েছেন রাম গুণমণি প্রভু রামচন্দ্র সেই জয় ঘন্টা ধ্বনি শুনতে পেয়ে বলেছে মিত্র বিভীষণকে, বিভীষণ হ্যাঁ এমন জয় ঘন্টা ধ্বনি কে করছে আরম্ভ? লঙ্কারী দশানন। কেননা এই দশানন ব্যতীত হ্যাঁ এই জগতে এই ত্রিভুবনে এমন জয় ঘন্টা ধ্বনি করবে করতে পারে না কোন যোগ। তাই বলছি প্রভু হ্যাঁ খুব সাবধানে কিন্তু আজ রাবণের সঙ্গে করবে যুদ্ধ কইরো। কেননা হনুমান বলেছে পাতালে রাবণ পুত্র মহি রাবণকে যখনই আর রাবণ এসেছে আর সেই অপমানিত হয়। তাই বলছি তুমি প্রভু হ্যাঁ খুব সাবধানে করবে রাবণের সঙ্গে যুদ্ধ। এখন সে কথা শ্রবণ করে রামচন্দ্র ভাবে মনে মন মিত্র বিভীষণ কতকাল যাব রাবণের সঙ্গে আমার যুদ্ধ হয়েছে হ্যাঁ কিন্তু কখনো তো বিভীষণ এমন কথা আমার নিকট বলেনি কখন। তাহলে কি সত্যি আমি ওই রাবণকে নিধন করতে পারবো না? আর রাবণকে নিধন না করে কি আমি যেতে পারবো না অযোধ্যাতে? আমি অযোধ্যায় যেয়ে কি আমার মাকে মা বলে ডাকতে পারবো না? ও মিত্র বিভীষণ অযোধ্যা
মায়ের কথা মনে পড়েছে রণস্থলে যখন, আর মাকে স্মরণ করে কাঁদছে। বিভীষণ বলছে, প্রভু তুমি যদি এখন রণস্থলে এসে মাতৃ নাম নিয়ে কাতর হয়ে পড়ো, শত্রু তোমার দ্বার প্রান্তে, তাহলে কেমন করে তুমি রাবণকে করিবে নিধন? তাই ওই সুখকে শক্তিতে পরিণত করে অতি সত্য রণস্থলে করব। সে কথা শ্রবণ করে প্রভু রামচন্দ্র করেছে কেমন, বলেছে মিত্র বিভীষণ, ঠিকই বলেছ তুমি, এখন আমাকে তো অবশ্যই রণস্থলে করতে হবে গমন, কেননা আমি যদি রণস্থলে না যাই কে করবে ওই দুষ্ট রাবণকে নিধন? আর রাবণকে যদি নিধন করতে না পারি তাহলে তো আমার নন্দিনী, জনক নন্দিনী, সেটাকে করতে পারবো না উদ্ধার। তাই করেছে কেমন, প্রভু রামচন্দ্র আজ ধনুকে ট্যাঙ্কার দিয়ে যখন দাঁড়িয়েছে, সর্বমত্ত পাতাল যেন কম্পিত হয়ে গিয়েছে। যখন সর্বমত্ত পাতাল কম্পিত হয়ে গিয়েছে, রাজা দশানন শব্দ শুনতে পেয়ে সুখ সারণকে জিজ্ঞাসা করেছে, ওরে সারণ, এমন শব্দ কে করেছে? এখন সুখ সারণ বলেছে, মহারাজ এভাবে কি আপনি তাকে দেখতে পাবেন কখন? তাকে তো চর্মচক্ষু দ্বারা কখনো দেখা যায় না। সে যখনই রণস্থলে করবে গমন, তখনই তাকে দেখতে পাবে। আপনি কিঞ্চিত বিলম্ব করুন এখন। এদিকে স্বর্গের দেবগণ চিন্তা করছে, রাবণ রথের উপর থেকে করবে যুদ্ধ, আর রাম করবে মৃত্যুকা থেকে। মৃত্যুকা থেকে রাম কি পারবে তার সঙ্গে যুদ্ধ করতে? তাই সকল দেবতাগণ মিলিত হয়ে একটি পুষ্পরথ পাঠিয়ে দিয়েছে প্রভু শ্রীরামচন্দ্রের জন্য। তখন পুষ্পরথ এসে রামের চরণে এসে করেছে প্রণাম তখন। আর রাম করেছে কেমন, মিত্র বিভীষণকে সঙ্গে নিয়ে সেই রথের উপর উঠে ধীরে ধীরে করেছে গমন রণস্থলের দিকে। খানিকটা পথ অতিক্রান্ত হয়ে আবার রামচন্দ্র জিজ্ঞাসা করেছে, এই যে মিত্র বিভীষণ, আমি অনেক কাল যাবত করেছি রাবণের সঙ্গে যুদ্ধ, কিন্তু রাবণ যে কেমন আমি কোনোদিন দেখি নাই, তুমি আমাকে রাবণকে দেখাতে পারবে? এবার বিভীষণ ওই রণস্থলের দিকে অঙ্গুলি নির্দেশে রাবণ যে কেমন তা আকার ইঙ্গিতে বলতে আরম্ভ করেছে।
ভাবে বর্ণনা দিতে দিতে করেছে গমন। রণস্থলে এসে ইচ্ছে দর্শন। প্রভু শ্রী রামচন্দ্রের দেহের জ্যোতিতে ওই রণস্থল আলোকিত হয়ে গিয়েছে। যখন ওই রণস্থল আলোকিত হয়ে গিয়েছে, এই বাড়ির মালিক গোপাল চন্দ্র দাস আমার কাকা আমাদের মুগ্ধ হয়ে 100 টাকা পুরস্কৃত করছেন। আর এক হইল আমার কাকিমা শম্ভু মাস্টারের স্ত্রী, তিনি 100 টাকা পুরস্কৃত করছেন। আর মন্টু দাস এই বাড়িরই 100 টাকা। এই বাড়ির মুস্তফা মিয়া 100 টাকা পুরস্কৃত করছেন। আর রাম নামে সন্তুষ্ট হয়ে যারা এই হরির নামে অর্থ দান করেছেন, আমরা এই প্রার্থনা জানাবো দয়াময় দয়াল শ্রীহরি চরণতলে, যেন দয়াময় দয়াল শ্রীহরি নিজ গুণে দিয়ে চরণতলে শুধু ওইসব ভক্ত নয়, সকল ভক্তদের যেন আজ এই মধুর ধাম থেকে বৃন্দাবন বা গোলক ধাম থেকে যেন সকলকে তার চরণে সাজিয়ে থাকে। সেজন্য আমরা সকলে মিলে দিব জয় ধ্বনি একটা। যখন রামচন্দ্রের দেহ জুটিতে রাবণ বধ পালাতে কিন্তু অনেক বড় পালা, এরপরে এটা হয়েছে একটু তাত্ত্বিক ধরনের, ঠিক না? সব আসলে কিন্তু রাবণ বধ পালা মানে যাই হোক। এরপর আমার মাসিমা দিয়েছে, আমি মোটামুটি যাই ভক্ত হোক, ভক্ত তো হাজার হাজার হইলেই হয় না, আবার 2-5 দিন হইলে হয় না। আপনারা যারাই আছেন, ভালো লাগছে, গাইতে পারছি, কতটুকুই থাকে সন্তুষ্ট। কিন্তু কথাবার্তা আশেপাশে যে শব্দ কানে আসে, তাহলে কিন্তু কীর্তনের মনোযোগটা নষ্ট হয়ে যায়। আর এমনি তো ভক্ত কম, যারা আছেন মনোযোগ সহকারে শ্রবণ করলে, রাম নামে পাষাণ বলে পাপি, রাম নামে পাপি উদ্ধার হয়, কিভাবে ডাকার মতো ডাকতে এই পাষাণ দেহে অশ্রু জল। হরির নাম বলেছে না, একবার রাম নাম নিলে যত পাপ করে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে, কথা কিন্তু সত্য। কিন্তু আমাদের তো ডাকতে হবে ডাকার মতো, ডাকার মতো ডাকতে পারলে হরি এসে অবশ্যই ধরা দিবে। কেননা ভক্তাদির ভগবান, ভক্তেরই কাঙ্গাল, কখন ভক্ত ডাকে। দেখুন ওই যে রাম ভক্ত সর্বরী, সর্বরীর নাম শুনেছেন কিনা? ছিলেন রাম ভক্ত সর্বরী, নিচু জাতের মেয়ে ছিল, সেজন্য তখন কিন্তু ওই জাত পাতে কিন্তু অনেক বিচার ছিল, সেজন্য তাদেরকে কেউ সম্মান করত না। কিন্তু ওই সর্বরী মেয়েটা না অত্যন্ত ধার্মিক এবং ভক্ত ছিল। তার গুরুদেব ছিল রামানুজ স্বামীজি। তার কাছে যখন শিষ্যত্ব গ্রহণ করেছে, বলেছিল গুরুজি, গুরু মন্ত্র নিয়ে চরণে প্রণাম করে বলেছিল, গুরুজি আমাকে যে নামে আপনি দীক্ষা দিয়েছেন, সে নামে আমার সেই আরাধ্য দেবতাকে আমি কি পাবো কখন? দেখুন ওই যে আমরা যে গুরু মন্ত্র নিলে কি হয়, সেদিন গুরুদেব বলেছিল, মাগো সর্বরী, যদি তোর মনে প্রাণে বিশ্বাস থাকে, আমি তোকে যে নামে দীক্ষিত করেছি, ওই রাম নাম অন্তরে ধারণ করে তুই যদি তাকে ডাকার মতো ডাকতে পারিস, দেখবি একদিন না একদিন প্রভু এসে তোকে ধরা দিবে। এই যে বাক্য, গুরু বাক্য শিরে ধারণ করে ওই সর্বরী আরম্ভ করেছিল রাম নামে সেই ধ্যান, সেই সাধনা করতে করতে কি করেছিল, কি করেছিল? বনপুষ্প প্রতিদিন উত্তোলন করে
কৃষ্ণকে পেতে হলে প্রেম ভক্তি ছাড়া কখনো তাকে পাওয়া যায় না। ভগবান প্রেমের কাঙ্গাল, ভক্তির কাঙ্গাল। আপনি রাশি রাশি টাকা আছে, স্বর্ণের পাত্রে ভোগ দিবেন, কিছুই লাভ হবে না অন্তরে যদি অহংকার থাকে। আবার আপনি কদলী পাতাতে অর্থাৎ কলা বৃক্ষের পাতায় যদি ফুল জল দিও, তাকে মনে প্রাণে দেখে থাকেন, দেখবেন একদিন একদিন ভগবান আসবে, তাই না? এসেছিল না? কলার খোসা খেয়ে খাওয়াইছিল কে? বিদুর ভগবান কৃষ্ণকে খাওয়াইছিল কলার খোসা। অর্থাৎ প্রেম ভক্তির আবেশে এমনই হয়েছিল, তখন যে হস্ত থেকে সেই কলা পড়ে গিয়েছে, বিদুর আর দেখিনি। সেই কলার খোসাই বিদুরের স্ত্রী তার মুখে দিয়েছিল। বিদুর গিয়েছিল গঙ্গাতে স্নান করবার জন্য একটি বস্ত্র পরে গঙ্গায় স্নান করে ওই বস্ত্রখানা আমার পেছন করে শত সহস্র চিত্র এটা পরে আসবে। যখনই সংবাদ দিয়েছে কৃষ্ণ এসেছে তার গৃহে, ওই বস্ত্রখানা পরবার সময় পাগলের এসেছে, বস্ত্রহীন অবস্থা এসে দেখি স্ত্রী খাওয়াচ্ছে কি কলা করে রয়েছে মৃত্তিকায়, খোসা কৃষ্ণের মধ্যে রয়েছে। আর আমার ভগবান নয়ন জলে ভেসে যাচ্ছে সেই কলার খোসা। এই হচ্ছে প্রেম, সর্বরে কি করেছে? রাম ভক্তে মাতোয়ারা হয়ে গেছে। কখন আমার দয়া ঠাকুর আমার সেই জন্য প্রতিদিন বৃক্ষফল আহরণ করে রাখাটা সাজিয়ে রেখেছে। কেন? এই রক্ততে আমার দয়াময় দয়া করে আসবে। যদি তার পায়ে কংক্রিটের আঘাত লাগে, সেই জন্য ওই ফুলের রাস্তা করে দিয়েছে। এই রাস্তা দিয়ে আমার প্রভু আসবে। প্রভু আসলে তাকে সেবা দিতে হবে। করেছে কেমন? বৃক্ষ থেকে ফল পেরেছে, ফল পেরে নিজে দন্ত দিয়ে কেটে কেটে দেখছে কোন ফলটি অমৃতা, কোনটি বৃক্ষ, কোনটি রক্ত। দেখে দেখে সে অমৃত ফল দিয়ে সে সাজিয়ে রেখেছে। আমার প্রভু আসলে আমি খেতে দিব তাকে ওই অমৃত ফল। নিজের দন্ত দিয়ে অর্থাৎ এটু করে রেখেছে তার হৃদয়ে, একটু ভাবে যে এটু হয়েছে, অর্থাৎ এটা একটু প্রেম। ভগবানকে পাওয়ার যে প্রেম, ভগবানের নিকটে যাওয়ার যে সহজ পথ, এই যে ডাকতে ঠিকই কিন্তু একদিন ভগবান এসে পরীক্ষা করেছে। আর ডাকছে সর্বরি সর্বরি সর্বরি
ভক্ত দিছে ভগবান কে একটু করলো না করলো সেদিকে তাকাবার তার সময় কেন না ভক্ত আছে বলি ভগবান ভক্ত তাকে বলি ভগবানের নাম আমার ভক্ত কত কষ্ট করে ভক্তি প্রেমে মিশানো সে লক্ষণ দেখে বলেছে দাদা একই করছো নিচু জাতের মেয়ে এ দেখো ফলগুলোতে দমতে তা তুমি এই একটু করা ফলগুলো সেবা করছো সেই ফলগুলো রামের হস্ত থেকে নিয়ে লক্ষণ ছুঁড়ে ফেলে দিয়েছে সর্বরি দেখে এই অন্তর হৃদয় অনেক বলছে লক্ষণ তুমি শুধু জগতে এটু করা ফলই দেখি একবারও চিন্তা করলি না আমি কত কষ্ট করে প্রভুর জন্য ফলগুলো আমি সংগ্রহ করেছি লক্ষণ তুমি যে ফলগুলো ফেলে দিলে আমিও তোমাকে এই বাক্য বলছি একদিন এই আমার এটু করা ফল ওই গন্ধমাদন পর্বতে বৃক্ষ হয়ে সেই গন্ধমাদন পর্বতে যে বৃক্ষ হবে বিশল্য করবে অস্থি সঞ্চারণে মৃত সঙ্গে সুবর্ণ করে একদিন ওই এটু বৃক্ষকে পাতার রস এই তোমার এই দেহ যাওয়া প্রাণ আবার তবে যেদিন রাবণের শক্তিশালী ওই ফলই হয়েছিল গন্ধমাদন পর্বতে এসে বিসর্জন করা যে করণী রস নিয়ে এখন কর্মফল ভোগ করতে এই জগতে আপনি যাকে হোক অন্তর আঘাত দিবেন বিনা অন্যায় বিনা অপরাধে যদি আপনি কাউকে বিন্দু মাত্র অন্তর আঘাত দিয়ে থাকেন সে আঘাতে প্রায়শ্চিত্ত আপনাকে আমাকে এর কোনো বিকল্প নেই কেননা স্বয়ং ভগবানই বলেছেন জগতে কাঁদালে তুমি যদি কাঁদাও কাঁদতে অন্যায় ভাবে তোমাকেও কাঁদতে হবে স্বয়ং ভগবানই সেই কর্মফল থেকে রেহাই পায় ভগবানকেও ওই কর্মফল ভোগ করতে হয়েছে তাই করেছে কেমন প্রভু রামচন্দ্র মিত্র বিভীষণকে নিয়ে রণস্থলে এসে দিয়েছেন রাম দেহ জ্যোতিতে এই রণস্থল আলোকিত হয়ে গিয়েছে তখন যখন জিজ্ঞাসা করেছে দশানন অরে সুখসারণ আজ রণস্থল এমন আলোকিত মনে হচ্ছে কেন বলতো শুনি এখন মনে হয় কর্তা ব্যাংকে মানিক চার্জ এর লেগে অন্ধকার দেখা যায় মানিক চাচ্ছে না কারণ চলে গেছে ঈদের প্রতি বলেছে মহারাজ আপনি কি দেখতে পাচ্ছেন না আর দেখবেন বা কেমন আমরা তো সে কানা বেটা কিসের কানা কানা না অন্ধ যে চোখে দেয় না কানাও নয় অন্ধ নয় এই চর্ম চক্ষু দ্বারা তো তাকে কখনো দেখা যায় না তাকে দেখতে হলে দিব্যচক্ষুর প্রয়োজন পড়ে তাই অন্তর্যামী ভগবান রাবণের মনের আশা পূর্ণ করবার জন্য ক্ষণিকের জন্য সে দিব্যচক্ষু দান করেছে আর রাবণ রাজা দৃষ্টি দিয়ে দেখিবারে পায় ছোট্ট একটি বালক যে দাঁড়িয়ে আছে তাই দেখা যায় বলেছে ওরে সারণ এই নাকি সেই রাম এই রাম কি আমার
এই সোনার লঙ্কা পুরি ছাড়খাড় করে দিচ্ছি। এই শোন, এমন রামকে তো আমি নখে টিপে তাকে নিধন করতে পারি, তাই না? এমন ছোট্ট রাম। রাবণ এই অহংকার বশত বলেছে, তখন নাম জিজ্ঞাসা করেছে, ওই চাপা, ওই চাপা, এই ট্যাবেটা বাবার আমার নাম নাই। নাম আছে নাকি? হওয়া কথা না। বলো তো শুনি, তোমার কি নাম? এসরাম। কি কথা দা, এসরাম কি মানুষের নাম হয়? আমরা বলে থাকি শ্রীরাম, হ্যাঁ, গয়ারাম, গয়ারাম, পরশুরাম, হারাম, লেংরাম, ফুলিরাম, ঘোষ, শান্তাম, এইগুলি কি নাম? এটা কথা রামের পূর্বপুরুষ গো নাম। আর হেরাম বেরাম তার রণস্থলে ইয়া খাইবেন কি লগে তো যাই দিয়া লইলাম, আবার তো আইসে মানে যুদ্ধ করতেন বললাম। এইগুলি কি ফল? হওয়া কথা। বলেছে তখন, এই যে শোনো রাবণ, হ্যাঁ, আমার নাম হয়েছে শ্রীরাম। শ্রীরাম। যদি তোমার চিনতে অসুবিধা হয় আরেকটি পরিচয় দিচ্ছি। এই যে তোমার বোন ছিল না, কি জানি নাম তার? সুর্পনখা। তার নাক কান ছেদন করেছিল যে লক্ষণ, ঘর। আমি হয়েছি ওই লক্ষণের জ্যেষ্ঠ ভ্রাতা হ্যাঁ, শ্রী রামচন্দ্র। রাবণ, আমি তোমার বোনের বাসুর। যখন এই কথা বলেছে, রাবণ অপমানিত হয়ে তীর ধনুমান হস্তে নিয়ে যুদ্ধ করার জন্য রথের উপর দাঁড়িয়ে পড়েছে। আর রাবণ রণস্থলে সেই রথের উপর তীর ধনুমান হস্তে নিয়ে যুদ্ধ করবার জন্য দাঁড়িয়ে পড়েছে। বলো রাম জয় ধ্বনি, ব্রহ্মাস্ত্র ধনুকে যোজনা করে যখন করেছে ক্ষেপণ, রাবণের দশমুণ্ড মূল হচ্ছে কর্তন। পুনঃবার হয়েছে কর্তন। যখন রাবণের দশমুণ্ড কর্তন হয়ে গিয়েছে, ব্রহ্মার বর ছিল, ব্রহ্মার বরে সে কাটামুণ্ড আবার জোড়া লেগেছে। এই দৃশ্য রামচন্দ্র দেখে বলেছে, মিত্র বিভীষণ, এভাবে যদি কাটামুণ্ড জোড়া লেগে যায়, কেমন করে দুষ্টকে করিব নিধন। করিব নিধন। যখন এ কথা বলেছে, মিত্র বিভীষণ বলেছে, প্রভু গো বলি তব ঠাই, রাবণের নাভিমূলে আছে অমৃত ভান্ডারখানে আমি জানি। যদি তুমি সেই অমৃতের ভান্ডার রাবণের নাভিমূল থেকে হরণ করতে পারো, তাহলে রাবণ নিরস্ত্র হবে তখন, আর রাবণকে নিধন করতে পারবে অনায়াসে তখন। অমৃত ভাণ্ড রাবণের নাভিমূলে কোথা থেকে পেল ওই অমৃত? পূর্বে দেবতা দানবের যুদ্ধ হতো কত শত শত, দানবদের অত্যাচারে দেবতাগণ অতিষ্ঠ হয়ে যেতেন। তাই করেছে কেমন, সকল দেবতাগণ মিলিত ভাবে বিষ্ণুর নিকট যে বলেছে, প্রভু ওই দানবদের অত্যাচারে আমরা আর টিকতে পারছি না, হয়তোবা এই স্বর্গ থেকে আমাদের বিদায় নিতে হবে। বিষ্ণু বলেছিল, ওহে দেবগণ,
তোমরা ছলে বলে কৌশলে দানবদের সাথে যে করো সমুদ্র মন্থন, আর সমুদ্র মন্থন করতে পারলে সেখান থেকে অমৃত বাণ্ড উথিত হবে। তখন যদি সেই অমৃত তোমরা দেবগণ আস্বাদন করতে পারো, যদি গ্রহণ করতে পারো, তাহলে তোমরা চির জীবিত অমর হয়ে থাকবে। তখন আর যদি কোনো কারণবশত দেবতাগণ সে অমৃত পান করে, তাহলে তারই হয়ে যাবে অমর। সেই কথা মোতাবেক দেবতাগণ আর অসুরগণ মিলিতভাবে করছে সেই সমুদ্র মন্থন। মন্থনের ফলে প্রথমেই পারিজাত নামের একটি পুষ্প এসে উপনীত হয়েছে। ওই পুষ্প দানবরা দেখে মনে করেছে কি জানি কি, তাই তারা দেবতাদের নিকট থেকে সে পুষ্প ছিনিয়ে নিয়েছে। কেননা দেবতারা তো দানবদের সাথে পারছে না সেই লড়াই করে। তৎপর আবার করছে সমুদ্র মন্থন, উঠিত হচ্ছে, দেখা যাচ্ছে হলাহল বিষ। তখন যখন বিষ উঠিত হচ্ছে, দানবরা ওই বিষ দেখে ছুটে চলেছে অন্যদিকে, আর দেবতাগণ করছে কেমন অতি সত্য সেই ভোলানাথে অর্থাৎ মহাদেবের ধ্যান করছে। তখন আর ওই দেবতাদের ধ্যানে সন্তুষ্ট হয়ে ভগবান ভোলানাথ অতি দ্রুত এসে সেই হলাহল বিষ নিজেই ভক্ষণ করে ফেলেছে। তখন কতটুকু পর্যন্ত, এই গলা পর্যন্ত তিনি ওই বিষ নিয়ে রেখেছেন। তখন যার ফলে এই বিষের ফলে দেখবেন মহাদেবের বা ভোলানাথের এই অঙ্গটুকু কিন্তু নীলবর্ণ হয়ে গেছে। সেই বিষ থেকে উদ্ধার করেছে দেবতাগণকে ভগবান ভোলানাথ। এরপর আবার দানব এবং দেবতারা করছে সমুদ্র মন্থন। এবার মন্থনের ফলে সেই কাঙ্ক্ষিত অমৃত বাণ্ড এসে উপনীত হয়েছে। তখন কিন্তু দানবরা সে অমৃত বাণ্ড দেবতাদের নিকট থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছে। আর অমৃত বাণ্ডখানা রেখে চতুষ্পার্শ্বে দানবগণ বসে রয়েছে। তখন কিভাবে যে এই অমৃত পান করবে সেটা তারা জানে না। কখন তাই চিন্তা করছে কে কিভাবে পান করবে। এই দৃশ্য অবলোকন করে সকল দেবতাগণ আবার ছুটে চলেছে বিষ্ণুর নিকটে। সকল কিছু বলেছে যখন, বিষ্ণু বলেছে দেবতাগণকে, ওহে দেবতাগণ, তোমরা উর্বশীদের নিকট থেকে তিল তিল পরিমাণ রূপ এনে আমার নিকট দাও এখন। অর্থাৎ বিষ্ণু কি করেছে, এক মোহিনী রূপ অর্থাৎ নারী রূপ ধারণ করেছেন। অপরূপ সুন্দর এক নারী রূপ ধারণ করে মায়ার ছলে ওই স্থান দিয়ে করেছে, যে স্থানে দানবরা অমৃত নিয়ে বসে রয়েছে। যখন যাচ্ছে ওই রূপ দেখে দানবগণ একজন আরেকজনকে বলছে, অবাক এই যে ভাই, আরেকজন বলছে শোন, এই যে তুই না, এটাকে আমি বিয়ে করব। আবার আরেকজন বলছে না না শোন, আমি বিয়ে করতে নাম নে। এভাবে ঝগড়া লেগে গেছে নিজেরা নিজেরা। যখন নিকটে এসেছে সেই নারী রূপ ধারণ করে বিষ্ণু বলেছে, এই মেয়ে আজা বলো তো শুনি, তোমার নিবাস কোথায়? তোমার কি কখনো বিয়ে হয়েছে? আচ্ছা শোনা, এই দেখো আমাদের নিকট বিয়ে বলবে, এই প্রশ্নবাণে জর্জরিত করছে। বিষ্ণু বলেছে তখন সকল দানবদের কথা শুনে, এই শোনো, আমি তো একটা মেয়ে, আমি তো আর সবার নিকট বিয়ে বসতে পারবো না। তবে শোনো, আমি একটি বিচার করে দিচ্ছি। মায়ার দ্বারা সঙ্গে সঙ্গে অদূরে একটি মায়া নদী তৈরি করেছে বিষ্ণু। ওই নদী তৈরি করে অঙ্গুলি নির্দেশে বলেছে, আজ দেখো দানবগণ, একটি নদী দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই শোনো, একটি দাগ দিয়েছে, সকলে দাঁড়াবে এভাবে। আমি যখনই হুঙ্কার করব তখন তোমরা একই সঙ্গে ছুটে যাবে ওই নদীতে। যে স্নান করে অগ্রে আসতে পারবে, আমি আজ তার নিকটই বিবাহ বন্ধনে আবদ্ধ হব।
যখন এ সত্য দিয়েছে, ঠিক সকল দানবগণ দাঁড়িয়ে রয়েছে। যখন বিষ্ণুদেব, নারীরূপী বিষ্ণুদেব হুঙ্কার করেছে, ঠিক তখনই সকল দানবগণ দৌড়াতে আরম্ভ করেছে। কিন্তু ওইটা তো হয়েছে মায়া নদী। দানবগণও চলছে, নদীও যাচ্ছে, দানবগণও চলছে, নদীও যাচ্ছে। যেতে যেতে একদম নিচ্ছিন্ন হয়ে গেছে, আর দেখা যাচ্ছে না। অর্থাৎ মায়ার দ্বারা দানবদের নিকট থেকে সে অমৃত বান্ডটি নিয়ে নিয়েছে। বিষ্ণুদেব সে অমৃত বান্ড নিয়ে করেছে কেমন? ছুটে চলেছে সে আদ্যাশক্তি ভগবতীর নিকট। কেননা আদ্যাশক্তি ভগবতীর হস্ত অর্পণ করে বলেছে, মাগো শঙ্করী, এই অমৃত বান্ডখানা তোর নিকট দিলেন, এখন সকল দেবতাদের ভাগ করে দাও। এবার আদ্যাশক্তি ভগবতী সে অমৃত বান্ড নিয়ে সকল দেবতাদের বন্টন করে দিচ্ছেন। চন্দ্র সূর্যের ধারে দাঁড়িয়ে ছিল চন্দ্র সূর্য, তারা তো দেবতা। সকল দেবতাদের সঙ্গে ওই রাহু হয়েছে অসুর বংশে, অর্থাৎ দানব বংশে। আর রাহু কোন ফাঁকে গিয়ে আদ্যাশক্তির নিকট থেকে সে অমৃত বান্ড নিয়ে নিয়েছে। যখন অমৃত বান্ড পান করে ফেলেছে, দেবতাগণ তা দেখে বলেছে, ও মা শঙ্করী, কি করলি? ওই যে দেখ, রাহু দানব সেও তো অমৃত পান করে ফেলেছে, এখন তো সেও অমর হয়ে গেল, তাহলে তো আমাদের দেবতাদের আর রক্ষা হলো না। ঠিক তখনই আদ্যাশক্তির ভগবতীর হস্তে যে খড়গ ছিল, খড়গ দিয়ে যখনই রাহুকে কর্তন করেছে, রাহু হয়ে গিয়েছে দ্বিখণ্ডিত। তখন কিন্তু অমৃত তো পান করে ফেলেছি, তার তো কখনো মরণ নাই, আর কখনো সে দ্বিখণ্ডিত হয়েছে। যখন দ্বিখণ্ডিত হয়ে দুটা আবার জীবিত হয়ে দাঁড়িয়েছে। একটির নাম ছিল রাহু, আর অপরটির নাম দিয়েছে কেতু। উভয়ের নাম হয়েছে রাহু আর কেতু। রাহু কেতু সৃষ্টি হয়ে বলেছে, চন্দ্র সূর্য, ভেবেছিলাম সারাটা জন্য তোমাদের ধার রক্ষা করব, কিন্তু তোমরা তা আমাকে করতে দিল না, তাই আমরাও তোমাকে অভিসম্পাত করছি। এই দিন, এই নক্ষত্র ঘটিব যেদিন, সেদিন তোমাদের গ্রাস করব তখন যে আমরা। অর্থাৎ এই নক্ষত্র মানে সূর্য গ্রহণ। দেখবেন গ্রহণ লাগলে কিন্তু গ্রাস করে, পঞ্জিকার মধ্যে সময় তাকে গ্রাসের সময়। অর্থাৎ চন্দ্র সূর্যকে অভিসম্পাত দিয়েছিল, এই দিন এই নক্ষত্র ঘটিব যখন আমরা যে তোমাদের গ্রাস করব তখন। যার তখন থেকে হয়েছে চন্দ্র গ্রহণ আর সূর্য গ্রহণ। তাই করেছে কেমন? এভাবে দেবতাগণকে সকল অমৃত বন্টন করে দিয়ে আদ্যাশক্তি ভগবতী মনে মনে চিন্তা করছে, এখন অমৃতের বান্ড রাখিবে কার কাছে। হঠাৎ মনে পড়েছে সেই রাবণের কথা, কেননা রাবণ হয়েছে দেবী ভগবতীর পরম ভক্ত। তাই মনে মনে চিন্তা করছে, আমি রাবণের নিকটে এই বান্ডখানা রেখে দিব। এই চিন্তা করে করেছে গমন রাবণের নিকটে। সে বলেছে, বাবা রাবণ, এই শোন, অমৃত বান্ডটি তোর হস্তে দিলেন, এখন অতি যতন করে রাখিস নাভি মূলেতে। তখন এই বান্ড যেদিন তোর নাভি মূল থেকে পরিত্যাগ হবে রে রাবণ, সেদিন বুঝবি তোর সামনে ভাড়া আছে রে। অতি যতনে রাখিস নাভি মূলেতে তখন অমৃত বান্ড। এভাবে রাজা দশানন অমৃত বান্ড পেয়েছিলেন তখন। এখন এই অমৃত বান্ড নাভিমূল থেকে হরণ করতে হবে, এই কথা বলে দিয়েছে মিত্র বিভীষণ। তখন প্রভু রামচন্দ্র করেছে কেমন? ধনিক ব্রহ্মাস্ত্র যোজনা করে যখন করেছে ক্ষেপণ, সে ব্রহ্মাস্ত্র সঙ্গে সঙ্গে যে রাবণের নাভিমূলে হয়েছে তখন, আর নাভিমূল থেকে সে অমৃত বান্ডখানা হরণ করে নিয়ে যায় ব্রহ্মাস্ত্র। এবার তো রাবণ অস্ত্র শূন্য হয়ে গিয়েছে। তখন রাবণ বলছে, আজে রাম, যদি অন্যায় ভাবে বধ হয়ে জীবন তোমাকে যেতে হবে একদিন নরক ভুবন, কারণ আমি এখন অস্ত্র শূন্য হয়ে পড়েছি।
তাই আমাকে কিঞ্চিত বিশ্রামের সময় দিতে হবে এখন। যখন বিশ্রামের কথা বলেছে, প্রভু রামচন্দ্র বলেছে, যে রাবণ, তুমি যদি ফিরে না আসো এই রণস্থল ভুবন, প্রমাণ নাকি তুমি যাইবা? হ্যাঁ, তুমি যে ফিরে আসবে প্রমাণ কি? রাবণ বলেছে, রাম, যদি আমি না আসি আমার একটি অস্ত্র হলেও আসবে। আর যদি তা তোমার বিশ্বাস না হয়, গুরু পত্নীকে বস্ত্র দান করলে, ওই বস্ত্র চুরি করলে যে পাপ হয়, সে পাপ যেন আমার মধ্যে উদয় হয়। আর কি, ব্রাহ্মণকে স্বর্ণ দান করলে, ওই স্বর্ণ চুরি করলে যে পাপ হয়, ওই পাপ যেন আমার মধ্যে দৃষ্ট হয়। এই প্রতিজ্ঞাবদ্ধ করে রামের নিকট থেকে খানিকটা সময় বিশ্রামের কথা বলে নিয়ে করেছে গমন। সুখসারণকে বলছে তখন, সুখসারণ, আমি লঙ্কাতে যাব না এখন, আমি যাইতাম না। আমি যাব কৈলাসে আদ্যাশক্তি ভগবতী এবং ভগবান ভোলানাথের নিকটে এখন। কারণ আমি এখন মহা বিপদে পতিত হয়েছি, অস্ত্র শূন্য হয়ে গিয়েছি। কেননা ভগবান ভোলানাথের বাক্য ছিল, যদি আমি বিপদে পড়ি, ভগবান ভোলানাথ আমার লঙ্কাতে আসবেন। এই চিন্তা করে করেছে কেমন, দশানন করেছে গমন সেই কৈলাস পর্বতে এসে। দেখি আরে পায় আদ্যাশক্তি ভগবতী আর ভগবান ভোলানাথ যোগ নিদ্রায় করেছেন গমন। তাই সেখানে বসে রাজা দশানন ভোলানাথের ধ্যান করছি। তখন মিত্র শিব শম্ভুনাথে জপ শুনতে শুনতে মহাদেবের ধ্যান ভঙ্গ হয়ে গিয়েছে। তখন বলছে, তখন এই যে প্রভু, ওই যে রাম তপস্বী, তিনি গণ গণ ক্ষণে ক্ষণে পুনঃবার আমার মুন্ড কর্তন করে গেছে। তুই কি করছস প্রভু? আমি কিছুই করতে পারিনি, আমি এসেছি তোমার চরণে। তোমার না একদিন বাক্য ছিল আমার লঙ্কাতে যাবে, তাই প্রভু আমি এসেছি তোমাকে আমার লঙ্কায় নিয়ে যেতে। এবার ভোলানাথ বলেছে, শোন দশানন, আমাকে লঙ্কায় নিবি কেমন করে? কেননা আমার তো বৃষ নাই, বৃষ কে তার বাহন অর্থাৎ গরু, আমার তো বৃষ আমার সঙ্গে নেই, আমি যাব কেমন করে? রাবণ বলেছে, প্রভু তোমাকে এই কৈলাস থেকে লঙ্কায় নিতে আবার তোমার বাহনের প্রয়োজন আছে নাকি? আমি তোমাকে স্কন্ধে করে শতবার লঙ্কা থেকে কৈলাসে নিয়ে আসা যা করতে পারবো। ভোলানাথ বলছে, ওরে রাবণ, তোকে তো শতবার আমাকে নিতে হবে না, আমার একবারই ফেললে নেই, একবার নিতে পারলে তো তোর কর্ম সমাধান হয়ে যাবে।
যখন বলেছে কথা, এবার ভোলানাথ বলেছে শোন দশানন, হ্যাঁ তুই যে আমাকে নিয়ে যাবি, কিভাবে নিয়ে যাবি? ওই স্কন্ধে করি না, এখান থেকে অর্থাৎ কৈলাস থেকে আমি স্কন্ধে উঠবো, আবার তুই লঙ্কাতে নিয়ে আমি তোর স্কন্ধ থেকে নামবো। যদি প্রতি মধ্যে কোনো জায়গায় আমাকে রাখিস তাহলে বলি তব ঠাই আমি কখনো আর তো লঙ্কাতে যাব না কোনো কাজে। আর এই শর্ত দিয়েছে ভোলানাথ, অর্থাৎ কৈলাস থেকে স্কন্ধে নিবে, লঙ্কায় নিয়ে নামাবে, পথের মধ্যে রাখলে হবে না তার কার্যের সমাপন। রাবণকে কোন বুদ্ধিকালে পাইল? অমনি ভোলানাথকে স্কন্ধে উঠাইল, দ্রুত বেগে করেছে গমন, স্বর্গ থেকে চিন্তা করছে স্বর্গের দেবগণ। যদি ভোলানাথকে কোনোভাবে নিয়ে যেতে পারে লঙ্কাতে, এমন কোন শক্তি নাই রাবণকে করবে না। তাহলে করতে হবে কি? তখন দেবতাদের জলের কর্তা বরুণ, বরুণকে দেবতারা পাঠিয়ে দিয়েছে। তখন কেন? বরুণ রাবণের শ্বাসের দ্বারা তার উদরে যেন সপ্ত সমুদ্র নিয়ে প্রবেশ করবে। তখন অর্থাৎ প্রবেশ করে এমনই তার প্রস্রাবের বেগ করবে, যার ফলে রাবণ আর হাঁটতেই পারবে না প্রস্রাবের। যখন জলের কথা বরুণকে পাঠিয়ে দিয়েছে, বরুণ তার শ্বাসের দ্বারা রাবণের উদরে প্রবেশ করে এমনই প্রস্রাবের বেগ করেছে, যত দ্রুত বেগে ছুটেছিল তার বেগ যেন ধীরে ধীরে কমে আসে। একটি সময় এসেছে আর যেন যেতে পারছে। অমনি করেছে কেমন? আমার দেবতাগণ চিন্তা করছে, যদি ভোলানাথকে স্কন্ধে নিয়ে রাবণ যদি আবার প্রস্রাব করে দেয় তাহলে ভোলানাথের সমস্ত মাহাত্ম্য নষ্ট হয়ে যায়। সেজন্য আবার কি করেছে? অতি সত্বর পবনদেবকে পাঠিয়ে দিয়ে, পবনদেব এক বৃদ্ধ সন্ন্যাসী বেশ ধারণ করে ওই রাবণের স্থান দিয়ে করছে গমন। আর রাবণ দেখে ডাকে, এই যে ঠাকুর, হ্যাঁ ঠাকুর, তুমি আমার ভোলানাথকে একটু রাখতে পারবে? তুই কি করবি? এই শোনো ঠাকুর, তুমি আমার ভোলানাথকে একটু রাখো। পবনদেব বলছে, এই যে শোনো, আমি হয়েছি বৃদ্ধ ব্রাহ্মণ। বৃদ্ধ ঠাকুর, আমি কি তোমার ভোলানাথকে রাখতে পারবো? শোনো, হ্যাঁ যদি রাখতে হয় আমি তোমার ভোলানাথকে এক দণ্ড রাখতে পারবো। দশানন বলছে, ও ঠাকুর, হ্যাঁ প্রস্রাব করতে কি এক দণ্ড সময় লাগে? শোন দশানন, ঠিক আছে, আমি অর্ধেক দণ্ড রাখতে পারবো। ও ঠাকুর, তুমি এমন করলে অতি সত্য, তুমি আমার ঠাকুরকে ধরো, ঠাকুরকে ধরো, আমার ঠাকুরকে ধরো। রাবণকে কোন বুদ্ধিকালে পাইল? অমনি ভোলানাথকে পবনের স্কন্ধে দিল। গন্ধে দেবে দেবে মনে হচ্ছে, কিন্তু দিতে পারছি না, তখনই তাই মনে হলো। তাই করেছে কেমন? ওই পবনদেব যখন বলেছে, আচ্ছা ঠিক আছে, আমি বৃদ্ধ সন্ন্যাসী ঠাকুর, তোমার ভোলানাথকে আমি কোনে মাত্র অর্থাৎ 4 ভাগে 1 ভাগ সময় আমি রাখতে পারি। যখন এতটুকু বলেছে, ঠিক তখনই রাবণকে কোন বুদ্ধিকালে পাইল? পবনের স্কন্ধে ভোলানাথকে। রাবণ গিয়েছে প্রস্রাব করতে 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 এমনই হয়েছে, রাবণ আর আসছে না। আবার বলছে, পবন দেবতা আয় যায়, তোমার সময় কিন্তু পার হয়ে যাচ্ছে। আয় যে রাবণ, আর সময় নেই। যখন তার ওই 4 ভাগের 1 ভাগ সময় শেষ হয়ে গিয়েছে, অমনি পবন ভোলানাথকে মৃত্তিকায় নামিয়ে, ভোলানাথ মৃত্তিকায় দাঁড়িয়ে রয়েছে। এদিকে রাজা দশানন পিছন দিকে দাঁড়িয়ে তাকিয়ে দেখিবারে পায় ভোলানাথ যে মৃত্তিকায় দাঁড়িয়ে রয়েছে। তাই দেখা যায়। ঠাকুর এত একটা কাজ করলে, সামান্য একটু সময়ের জন্য আমার এমন সাধন ভজন নষ্ট করলে, এখন তো ভোলানাথ কোনোভাবেই যাবে না আমার লঙ্কা। রাবণের সাধন ভজন এক প্রকার শেষ হয়ে গিয়েছে। তখন ভোলানাথের চরণ তলে পতিত হয়ে বলছে, ও ঠাকুর, তুমি কি যাবে না আমার লঙ্কাতে? শোন রাবণ, আমি তোমাকে বলেছিলাম না, যদি কোনো জায়গায় আমাকে রাখিস আমি যাব না লঙ্কাতে। তবে শোন, তোকে আমি একটি বর দিয়ে যাই, তুই যে লঙ্কাতে একটি রুদ্র যজ্ঞের আয়োজন করে
আর রুদ্র যজ্ঞের আয়োজন যদি করতে পারস, যদি ওই যজ্ঞের পূর্ণাহুতি দিতে পারো, যজ্ঞ থেকে একটি অস্ত্র উদিত হবে। আর সেই অস্ত্রের কর্ম হবে ব্রহ্মা বিষ্ণু শিব, পৃথিবীতে আসি যত আদিজীব, যার নামে তাকে করবি ক্ষেপণ, ওই অস্ত্র যে তাকে করিবে রুদ্র যজ্ঞে। এই পর্বে রাবণ তথা হতে করেছে গমন, লঙ্কাতে যে করেছে রুদ্র যজ্ঞের আয়োজন। যজ্ঞের ধোঁয়া যখন উপরে উদিত হচ্ছে, মিত্র বিভীষণ তার দৃষ্টি দিয়ে দেখি তারে পায় তখন। প্রভু রামচন্দ্র জিজ্ঞাসা করেছে মিত্র বিভীষণ, এমন ধোঁয়া আকাশে উদিত হচ্ছে, বলো তো শুনি এখন। মিত্র বিভীষণ বলেছে, প্রভু গো বলি তব ঠাই, মনে হচ্ছে রাবণ রুদ্র যজ্ঞের আয়োজন করেছে, তাই দেখা যায়। কেননা ওই রুদ্র যজ্ঞের জন্যই এমন ধোঁয়া আকাশে উদিত হচ্ছে। তাই প্রভু যদি যজ্ঞের পূর্ণাহুতি দিতে পারে, এমন একটি অস্ত্র উদিত হবে, যে অস্ত্রে ব্রহ্মা বিষ্ণু শিব, পৃথিবীতে আছে যত আদিজীব, যার নামে ক্ষেপণ করবে তাকে সে নিধন করবে। একথা শুনে প্রভু রামচন্দ্র আবার করছে কেমন, বলছে মিত্র বিভীষণ, তাহলে কি আমার দ্বারা হবে না ওই দুষ্টকে নিধন? তাহলে বিদায় দাও আমাকে, আমি চলে যাই। মিত্র
হয়েছে প্রভু রামচন্দ্র